ঈদুল আজহা ঘিরে বগুড়ার গাবতলীর তরুণী বাজারে বসেছে পশুর হাট। তবে এখনো জমে ওঠেনি বেচাকেনা। হাটে ক্রেতার উপস্থিতি মোটামুটি থাকলেও চাহিদা মতো দাম না পাওয়ার অভিযোগ খামারি ও গরু পালনকারীদের। এ নিয়ে আরও জানাতে সারিয়াকান্দির গরুহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, ক্রেতার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন হাটে? এছাড়া গত বছরের তুলনায় বছর দামের পার্থক্য কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ নাফি, কুরবানির সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু এখানে হাট বাজারগুলোতে কিন্তু গরুর যে সরবরাহ সেটা কিন্তু বাড়ছে। আজকে আমি যে হাটটিতে আসছি সেটা হলো তরুণী হাট, একটি গাবতলী উপজেলা তরুণী হাট। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু এখানে সরবরাহ হয়েছে এবং এই গরুগুলো কিন্তু যে চরাঞ্চলে যেখানে লালন পালন করা হয় সেখান থেকে কিন্তু গরুগুলো বেশি আনা হয়েছে। তবে এখানে এবারে ক্রেতারা যেটি বলছেন, গত বছরের তুলনায় যে খুব বেশি যেভাবে অন্য জিনিসপত্র দাম বেড়েছে সেই তুলনায় কিন্তু গরুর দাম বাড়েনি। গত বছরের যে দামটি ছিল এবারে কিন্তু সেই দামই রয়েছে, দাম কিন্তু বাড়েনি। আর এখানকার যে যারা ব্যবসায়ী তারা কিন্তু এখন পর্যন্ত গরুর হাটে কিন্তু তেমন তাদের দেখা যাচ্ছে না এবং গরু কিনতে তারা এখনও আসেন নাই। কিন্তু সময়টা আর বেশি নয়, মাত্র আর 14-15 দিন পরেই হয়তো কুরবানি ঈদ। সেই ঈদ যেহেতু ঘনিয়ে আসছে সে তুলনায় এখানে বিক্রেতারা যেটি মনে করেছিল যে এখানে তারা ভালো দাম পাবেন এবং গত বছর তুলনায় একটু বেশি দাম পাবেন, কারণ তাদের লালন পালন করতে যে খরচ সে খরচটা অনেক হয়ে গেছে। সে তুলনায় কিন্তু তারা এবারে দাম পাচ্ছেন না। এখানে যে গরুর যদি পরিসংখ্যান বলি, আমাদের বগুড়ার জেলায় প্রায় 4 লাখ গরু গবাদি পশু উৎপাদন হয়েছে এবং ছাগল উৎপাদন হয়েছে 3 লাখ, এবং এখানে চাহিদা রয়েছে কিন্তু 5 লাখ চাহিদা রয়েছে। সেই তুলনায় এখানে 2 লাখ কিন্তু এখনও উদ্বৃত্ত রয়েছে গরু এবং ছাগলে। এখানকার যারা খামারি এবং যারা বিক্রেতা তারা বলছেন যে এরকম যদি চলতে থাকে তাহলে এবারে কিন্তু তারা অনেকটা লসের সম্মুখীন হবেন গরুর দাম যদি না পান। তো এইভাবে কিন্তু গরু বেচা কেনা চলছে এই যে জেলার যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোর থেকে। নাফি, বগুড়ার তরুণী হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। এদিকে ঈদুল